সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি বুলবুলি ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এখন আমি স্নান করে চলে এসেছি, আর সকাল সকাল স্নানটা করে নিলাম, কারণ বেলা হলে প্রচণ্ড গরম হয়, তো রান্না করতে আরও একটু কষ্ট হয়ে যায়। মাম্মামকে খাতায় কিছু পড়া তুলে দিয়েছি, তো মাম্মাম ওইগুলো বসে এখন পড়ছে। আর মাম্মামের সামনে আমি থাকলে মাম্মামের অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে, সবসময় আমি থাকলে মাম্মাম পড়াগুলো করে, আর না থাকলে মাম্মাম বসে থাকে। তো মাম্মামকে এখন আমি একটুখানি শেখাচ্ছি যে যাতে একা একা একটু একটু করে। তো মাম্মামকে ওই জন্য খাতায় পড়া তুলে দিয়েছি, আর মাম্মামকে বলেছি তুমি এগুলো করো কমপ্লিট, আমি এক্ষুনি এসে দেখবো। তো মাম্মাম এখন পড়াগুলো কমপ্লিট করছে, আমি তার মধ্যে স্নানটা করে নিয়েছি। আর স্নান করে পুজো করে আমি ভাবলাম টুকটাক ঘরের কাজগুলো শেষ করে নিই। তার মাঝখানে মামামের কাছে একটু একটু যাচ্ছি, মামাম কী করছে না করছে দেখতে। মামাম ওই বাইরের খাটটাতে বসে পড়াশুনো করছে। আর ঘরের ভিতরে যেহেতু প্রচণ্ড গরম থাকে, মামামকে বলেছি ওই জায়গাটাতে বেশিরভাগ সময় থাকতে। আর ওই জায়গাটাতে যথেষ্ট সুন্দর হাওয়া আসে বাইরের থেকে, কিন্তু ঘরের ভিতরে প্রচণ্ড গরম। আর এদিকে দেখো, আমি কিন্তু ঘরের ভিতরে জানালা আরও সব খুলে দিলাম সুন্দর করে। আর জানালা খুলে দিতেই বাইরের থেকে রোদ আসছিল। আর এখন 8টা বাজে, 8টা বাজতে না বাজতেই ঘরের ভিতরে কিন্তু ভালোই রোদ ঢুকছে। মনে হচ্ছে যেন এখন অনেক বেলা হয়ে গেছে। তো তারপরে দেখো, এদিকে আমি বিছানা আরও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বাইরে থেকে রোদ আসছিলো বলে জানালাটা আবার লাগিয়ে নিলাম, ভাবলাম যে আমি পরে আবার খুলবো। তো এখন বিছানা আরও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ঘরের ভিতরে একটা পাখাতে তো গরম কাটে না, সঙ্গে স্ট্যান্ড পাখাটাও লাগে। তো স্ট্যান্ড পাখাটা বাইরে থাকে মামামের কাছে, এখন ঘরের ভিতরে ছিল। তো ঘরের ভিতরে রাত্রেবেলা হলে আনি, আর সকালবেলা সারাদিন বাইরে বের করে দিই। তো যেখানে মামাম বসে থাকে ওইখানে সারাক্ষণ ওই পাখাটা চলে। তো মামাম বলছিল মামামের গরম লাগছে, তো সেখানে ওই পাখাটা নিয়ে মামামকে বসিয়ে দিয়ে এলাম। আর এদিকে দেখো, মামাম পড়া করে এসে আমার কাছে এসে একটু আদর করে নিল, বললো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। আর মামামকে সকালবেলায় একটু উষ্ণ গরম জলে 1 চামচ মধু দিয়ে খেতে দিয়েছিলাম। তো মামাম মধু জলটাকে মাঝে মাঝে দেই, মামামের গলাটাও ভালো থাকে। আর মামাম ছোটো থেকে খেয়ে এসেছে, ওটা খেলে কিন্তু মামামের ঠান্ডা লাগা আরও অনেকটা কমে গেছে। মামামের ঠান্ডা খুব একটা লাগে না বলতে গেলে। ওই মধু জলটা কিন্তু আমি সবসময় গরমকালে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, কিন্তু শীতকালে কিন্তু আমি প্রায় সময় দিয়ে থাকি। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো মধু জলটা আমি সকালবেলা খুব কম পরিমাণেই দিই। আর দেখো, মধু জলটা দিয়েছিলাম, তারপরে মামামের খিদে হয়ে গেছিলো, তো মামামকে 1 গ্লাস ছাতু করে দিয়েছি। আর গরমের সময় কিন্তু বাচ্চাদের কেন বড়দের কেন ছাতু শরবতটা খাওয়া প্রচুর প্রয়োজন। ছাতু খেলে কিন্তু শরীরটা অনেকটা ঠান্ডা থাকে। ছাতু শরবতের মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম, আর 1 চামচ মতো তাল মিশ্রি গুঁড়ো করে রেখেছি, তো এটা আমি দিয়েছিলাম। চিনিটা অ্যাভয়েড করি সবসময়, চিনিটা বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। ও চিনিটা দিইনি, তাল মিশ্রি অল্প একটু দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়েছি। তো মামামকে ওইটা দিয়ে তারপরে দেখো, এদিকে আমি আবার আমার কাজে লেগে গেছি। তো ভাবলাম যে যতক্ষণ ওই সকালে একটু অল্প অল্প কাজগুলো রয়েছে তো সেগুলো করে নিই, তারপরে রান্নার কাজে যাব। আর যেহেতু আমাদের উনুনে রান্না করতে হয়, তো রান্না করতে করতে এসে এসব কাজ করা সম্ভব হয় না। যদি গ্যাসে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাসে রান্না চাপিয়ে কিন্তু গ্যাসের আঁচটা লো রেখে এসব কাজগুলো অনেকটা করা যায়। কিন্তু উনুনে রান্না করার সময় সেখানে বসে থাকতে হয়, রান্নার কাজে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে হয়। তো সেই জন্য আমি রান্না করতে যাওয়ার আগে ভাবলাম টুকটাক যেটুকু কাজ রয়েছে সেগুলো অন্তত অল্প করে রাখি, তারপরে না হলে রান্না করতে যাব। ওদিকে দেখো, কয়েকটা কাপড় চোপড় কালকে কেচেছিলাম, তো সেগুলো ছিল, এগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে নেব যেখানে যেটা থাকে।
আর এই গরমে কিন্তু আমি সকালে আর চা খাইনি। আজকে আমি স্নান করার পরে ছাতু খেয়েছিলাম, তো ছাতু খেয়েই কাজগুলো করছি। আর দেখো ওদিকে আমার কিন্তু কাপড় আরও সব গুছিয়ে রাখা কমপ্লিট। আর ওই ঘরের এখন সমস্ত সুইচ বোর্ডগুলোতে উপরে অল্প অল্প ধুলো পড়েছিল, তো সেইগুলো আমি একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আর অল্প অল্প ধুলো পড়ে যায়। তারপরে এদিকে দেখো এইখানটা বাইরের যে বিছানাটা মামামের এখন পড়া কমপ্লিট হয়ে গেছে। দেখো খাতা বই এরকম ফেলেই কিন্তু মামাম একটু তার পিপির ঘরে গেছে। আর আমি মামামকে বললাম যে বই খাতাগুলো গুছিয়ে দিয়ে দে, বললো এসে গুছোবে। তো এখন দেখো আমি গুছিয়ে দিলাম, মামাম যখন গেছে পিপির বাড়িতে যাক। আর মামামের বইগুলো আমি এখন একটু গুছিয়ে রেখে নিচ্ছি। আর মামামের এই খাটের উপরে কিন্তু বই, হারমোনিয়াম সব কিছুই এইখানেই থাকে। মামাম সারাক্ষণ বলতে গেলে এখানেই সময় কাটায়। সকালে উঠে একটু মাম্মামকে গান রেওয়াজ করিয়েছিলাম, তারপরেই মাম্মামকে কিন্তু পড়াশুনো করতে বসিয়েছিলাম। আর দেখো সংসারে যতই কাজ থাকুক না কেন, আমি কিন্তু মাম্মামকে সময় দিতে একদমই ভুলে যাই না। তো মাম্মামের জন্য আমি অল্প হলেও সময় বার করে নিই। মাম্মামকে গানের সময় গান করাই, আর পড়ানোর সময় পড়া, সব কিছুই মাম্মামকে সময় দিয়ে করাতে হয়। আর মাম্মাম এতটাও বড় হয়ে যায়নি যে মাম্মাম নিজের কাজ নিজে করে নিতে পারে, তো মাম্মামকে এগুলো কিন্তু ধরে ধরে করাতেই হয়। আমি না নিয়ে বসলে মাম্মাম অতটা বসতেও চায় না। তো এদিকে দেখো আমার কিন্তু ভাতও বসে গেছে, কথা বলতে বলতে আমাদের সাথে। ওদিকে বিছানা গোছানো কমপ্লিট, আর এদিকে আমি ভাতও বসিয়ে নিয়েছি। ভাত হয়ে গেছে। আর আজকে একটু ভাবছি এঁচোড় করবো, মাছের মাথা দিয়ে এঁচোড় করবো। মামামের বাবা কিন্তু মাছের মাথা দিয়ে এঁচোড় খেতে খুব ভালোবাসে। তো যেহেতু ঘরে এঁচোড় ছিল আর মাছের মাথাও ছিল, তো ভাবলাম যে আজকে মাছের মাথা দিয়ে এঁচোড়টা রান্না করি। আর এদিকে মাছের মাথা দিয়ে আমার এঁচোড় হয়ে গেছে কমপ্লিট। আর রান্নার পরে কয়েকটা বাসন হয়েছিল, তো এগুলো এখন মেজে নেব। আর তারপরে মামামের কাছে যাব, একটু মামাম কী করছে দেখবো। আর মামামকে ভাবছি একটু দই দেবো এখন। মামাম খেয়েছিল, অনেকক্ষণ হয়ে গেছে, তো ও মুড়ি খেয়েছিল সকালবেলা তা ছাতু খাওয়ার পরে। তারপরে মামামকে ভাবছি এই সময়টা একটু দই দেবো। আর মামাম দই খেতে ভীষণই ভালোবাসে। আর গরমের সময় কিন্তু বাচ্চাদের টক দইটা খাওয়া ভীষণ ভালো, বাচ্চা থেকে বড় সকলেরই এই সময় টক দই কিন্তু খাওয়া ভীষণই ভালো। আর মামাম দেখো টক দই মামামকে দিয়েছি। আর মামাম সব কিছুই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তো মামামকে ওই টক দইয়ের মধ্যেও অল্প একটু তাল মিষ্টি দিয়েছি আর অল্প লবণ দিয়ে দিয়েছি। মামাম এখন বসে ওটা খেয়ে নেবে। আর মামাম টক দই খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো মামামকে টক দই দিয়ে দিয়েছি, আরও ভাত খাওয়ারও কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে বিকেল 5টা বাজে। তো দেখো একটু আগে একটুখানি কি হয়েছিল যে সামনেরটা কিন্তু নোংরা হয়ে গেছে একদম। আর ঘরের সামনে দেখলাম কিছু নোংরা হয়েছে, আর ওই সিঁড়িতে আরও বেশ একটু কাদা কাদা মতো হয়ে গিয়েছিল, তো নোংরা লাগছিল দেখতে। আমি ভাবলাম যে পরিষ্কার করে দিই এখন। সত্যি কথা বলতে কি, ঘর নোংরা থাকলে একদমই আমার ভালো লাগে না। তো এখনই ভাবলাম যে একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই। তো দেখো এদিকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি সিঁড়িটা। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করো। আর এদিকে বাইরেও কিন্তু একটু নোংরা হয়েছিল, বাইরেরটাও একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এখন আর ব্লগটা আজকে আর কন্টিনিউ করব না, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।